দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি দুপুরের বিতর্ক। আমরা একটু আগে দেখাচ্ছিলাম এই অনুষ্ঠান শুরু করার আগে যে বিজেপি জাতীয় অধিবেশনে নরেন্দ্র মোদী বক্তব্য রাখছিলেন। সেই জাতীয় অধিবেশন যার প্রস্তাবনায় আমরা দেখেছিলাম সন্দেশখালী প্রসঙ্গ উঠে এসেছিল। আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে গেছেন, সেখান থেকে আবারও তার মুখে সেই সন্দেশখালী প্রসঙ্গ। তিনি বললেন একটা ঘটনা ঘটানো হয়েছে, কেউ কেউ তিলকে তাল করছে, বিচারের আগে অনেকে অনেক কথা বলছে, কোনো মহিলা এখনো এফআইআর করেনি। আজকে মুখ্যমন্ত্রী বললেন, প্রশাসনিক প্রধান বললেন, গতকাল আমরা দেখেছিলাম রাজ্যের ডিজি ঠিক একই কথা বলেছিলেন যে কোনো মহিলা তাদের কাছে এই ধরনের কোনো অভিযোগ করেননি। কিন্তু মহিলা তো অভিযোগ করেছেন ম্যাজিস্ট্রেটের কাছে। একজন তো গেছিলেন, গোপন জবানবন্দি দিয়েছেন, দিতে যাওয়ার আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন হামলা হবে না তো। দেওয়ার পর শিবু হাজরা গতকাল গ্রেপ্তার হলেন, আর আজকে দেখলাম তিনি অভিযোগ করছেন, মহিলা অভিযোগ করছেন তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা যাব বিস্তারিত আলোচনায়, তবে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি ঠিক কি বলেছেন শোনাই। একটা ঘটনা ঘটেছে, ঘটনা হয়েছে, প্রথমে ইডিকে পাঠিয়েছে, তারপরে তার বন্ধু বিজেপি ঢুকেছে ইডিকে সাথে নিয়ে, আর কিছু মিডিয়া ঢুকেছে, ঢুকে তিলকে তাল করছে, শান্তি পরিবর্তে আগুন লাগাচ্ছে। আমি বলতে চাই তাদের যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে, এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি যখন সেটা করি, কারণ কোনো মহিলা পর্যন্ত কোনো কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট অতিথি। স্টুডিও আমার ডান দিকে রয়েছেন বিজেপির তরফ থেকে স্বাতী সেনাপতি, স্বাতী স্বাগত। বাদিকে রয়েছেন বামেদের তরফ থেকে গৌরব মজুমদার, গৌরব স্বাগত। ভার্চুয়ালি আলোচনায় যোগ দিয়েছেন বিশ্লেষক সুমন ভট্টাচার্য, সুমনদা স্বাগত, এবং রয়েছেন আইনজীবী নীল বসু। নীল, আপনাকেও স্বাগত। সুমনদাকে দিয়ে শুরু করি। সুমনদা, আপনি তো শুনলেন সন্দেশখালীর মতন একটা সেন্সিটিভ ইস্যু, সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী এবং রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি এই বক্তব্য রাখলেন। আপনি দেখছেন কি করে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আরেকবার প্রশ্ন রিপিট করবেন। আর তৃণমূল কংগ্রেস নেত্রীর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনিক প্রধানও, এইরকম একটা সেন্সিটিভ ইস্যু, প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনি ব্যাখ্যা করবেন কিভাবে, বিশ্লেষণ করবেন কিভাবে? দেখুন, আমি সন্দেশখালীর বিষয়ে প্রথম যে কথাটা বলতে চাইবো যে রাজ্য, আমি আপনাদের চ্যানেলে আগেও বলেছিলাম, রাজ্য মহিলা কমিশনের প্রধান লীনা গঙ্গোপাধ্যায় যেটা গিয়ে বলেছিলেন সেটা অত্যন্ত অসম্মানজনক এবং দুর্ভাগ্যজনক। রাত্রির 12টা থেকে 4টে যদি কোনো মহিলাকে ডেকে পিঠে বানাতেও বলা হয় তাহলে সেটা অন্যায়, অন্যায় এবং অন্যায়। এবং মহিলারা যদি কোনো বিষয়ে অভিযোগ করেন তাহলে রাজ্য প্রশাসনের উচিত সেটা নিয়ে অবিলম্বে তদন্ত করা এবং যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই যে শিবু এবং উত্তমের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে এবং সেটা নিয়ে তদন্ত হচ্ছে, এটা একটা খুবই সুখকর বিষয়। কিন্তু বিজেপি যে পলিটিক্সটা করতে চাইছে সেই ন্যারেটিভটা আসলে কোনো গুরুত্ব নেই। কেন গুরুত্ব নেই আমি আপনাকে মনে করিয়ে দিই যে এর আগে আমরা দেখেছিলাম যে রাজ্যপাল বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আপনারা ফল দেখতে পাবেন। তারপরে দেখলাম রাজ্যপাল বললেন উনি ব্রাত্য বসুর হুব্বা দেখতে যাবেন। তো তাহলে কি আমরা ধরে নেব যে বিজেপি বা কেন্দ্রীয় সরকার এটা নিয়ে রাজনীতি করা ছাড়া আদতে কোনো সিরিয়াসনেস আছে? না, বিজেপির প্রতিনিধি আছেন সুমনদা, তিনি উত্তরটা দেবেন। আমি আরেকটা প্রশ্ন আপনাকে চট করে রাখি, কথা প্রসঙ্গে যেহেতু উঠলো। একজন মহিলা অভিযোগ করছেন, প্রশাসন বারবার বলছে, গতকাল আমরা ডিজিকেও দেখেছিলাম বলতে, তার আগে এসপি বলেছিলেন যে আমাদের কাছে কোনো অভিযোগ কিন্তু জমা পড়েনি, এই ধরনের অভিযোগ জমা পড়েছে ম্যাজিস্ট্রেটের কাছে, কিন্তু অভিযোগ তো অভিযোগ, আমার কাছে পড়েনি, তোমার কাছে পড়েছে। একজন মহিলা অভিযোগ করেন, ম্যাজিস্ট্রেটের কাছে হোক, কেন্দ্রীয় মহিলা কমিশনের কাছে হোক, মিডিয়ার কাছে হোক, তিনি যদি সামনে এসে বলেন যে তার উপর কোনো অত্যাচার হয়েছে তাহলে সেইটা তদন্ত করে দেখতে হবে, সেটা রাজ্য প্রশাসনের দায়িত্ব, সেটা পুলিশের দায়িত্ব। একজন মহিলাও যদি মিডিয়ার কাছে বলেন, যদি মহিলা কমিশনের কাছে বলেন, যদি পুলিশের কাছে বলেন, তাহলে তদন্ত করে দেখাটা তার দায়িত্ব। কিন্তু এগেন আই এম গোয়িং ব্যাক টু দ্য স্টেটমেন্ট যে বিজেপির এটা নিয়ে রাজনীতি করাটা একটু বোধহয় বিজেপি কি বলছে স্বাতী? এফআইআর হয়নি, আমি একদম সহমত।
সত্যিই তো এফআইআর হয়নি। কারণ আমরা এর আগে মা বোনদের কাছ থেকে কি শুনেছি, যখন তাদের ওপর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অত্যাচার করা হতো, ওরা পুলিশের কাছে গেলে পুলিশ কোনো অভিযোগ দিত না। কি বলতো, তোমরা শাহজাহানের কাছে যাও, সেখানে যাও, যদি ওখানে ওরা বলে যে কিছু স্টেপ নিতে হবে, কিছু করার দরকার আছে, তখন আমরা স্টেপ নেব। তো সত্যি এফআইআর হয়নি, এই কথা সত্যি। কিন্তু এই কথাটাও তো সত্যি, যদি এফআইআর না হয়, যদি কোনো অভিযোগ না হয়, তাহলে শিবুকে গ্রেপ্তার করা হলো কেন, তাহলে উত্তমকে গ্রেপ্তার করা হলো কেন? আর এই যে সিআরপিসি 164 গোপন জবানবন্দি, এটার কোনো গুরুত্ব নেই, মানে এটাই বলতে চাইছেন। আর এই যে মহিলাদের কথা বলছিলেন না, বিজেপির কি সমস্ত কিছু রাজনৈতিক পার্টি লাইক যারা ওখানকার সাধারণ মানুষ, যারা মহিলারা তারা বেরিয়ে আসছেন, তাদের মধ্যে অনেকেই এটা বলেছেন, টিভির পর্দাতেও আমরা দেখেছি, আমরা তো তৃণমূল করি, আমরা তৃণমূলকে ভোট দিয়েছি, তারপরেও আমাদের অত্যাচার করা হয়েছে। আপনি একটা কথা স্পষ্ট করে বলুন তো এখানে দাঁড়িয়ে, যে মহিলারা যারা বেরিয়ে আসছেন দিনের পর দিন, মাসের পর মাস, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদেরকে পিঠে খেতে ডেকে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে শাশুড়ির সামনে দাঁড়িয়ে বৌমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, দুদিন পরে ফেরত দিয়ে যাওয়া হয়েছে, এবং কিছু বললে বলা হয়েছে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। হাজবেন্ড যদি কিছু বলতে গেছেন, তাকে বলা হয়েছে সাবধান, মুখ খুলবেন না, তাহলে কিন্তু আপনার স্ত্রীর কাছে সাদা থান পৌঁছে যাবে। এরপরেও কি করে উনি বলতে পারেন যেটা শুধুমাত্র রাজনৈতিক খেলা? মানে এটা তো বাংলার লজ্জা, বাংলার মায়েরা আজকে অত্যাচারিত। হাঁসখালি থেকে এই আসবো স্বাতি, আসবো। একজন মহিলা, আবারও বলছি, গতকাল রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, তিনি বলেছেন যে তাদের কাছে এই ধরনের অভিযোগ জমা পড়েনি, কিন্তু একজন মহিলা এই অভিযোগ করেছেন, গোপন জবানবন্দি দিয়েছেন ম্যাজিস্ট্রেটের কাছে। দিতে যাওয়ার আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন, দেওয়ার পর গতকাল যখন শিবু গ্রেপ্তার হলো, তারপর আজকে সকালে তিনি অভিযোগ করছেন তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। শোনাবো আগে, তারপর আসবো আলোচনায়, শুনুন। আমার কি কোনো সম্মান নেই? আমাদের কি সিয়তাহানি হবে বলে কি সবাইকে আমাদের অসম্মান করবে এখানে? যেই ঢুকবে সেইকে আমাদের অসম্মান করবে এখানে? আপনি কি গোপন জবানবন্দি দিলেন তারপরে এই ঘটনা? হ্যাঁ, এই গোপন জবানবন্দি দেওয়ার পরেই আমার সাথে এরকম ঘটনা ঘটছে। কেন ঘটছে? পুলিশ প্রশাসন এত গাঢ়ে থাকার পরেও পুলিশ পোশাক পরে কেন বাড়িতে এরকম দুষ্কৃতীরা ঢুকছে, এরকম অত্যাচার করছে? কালকে তো আমি বাড়ি থাকলে আমার মার্ডার হয়ে যেত, আজকে তো আমার বডিতেও টিভিতে দেখানো হতো। আমার ছোট একটা বাচ্চা নিয়ে আমি থাকি সবসময় বাড়িতে, আমার স্বামী বাইরে আছে আজ 3-4 মাস, তাহলে আমার সাথে এরকম অত্যাচার হচ্ছে, তাহলে আমি কি করবো এখানে? কি করে থাকবো? কি আমার কে দেবে? আমার সেফটি কে নেবে? আমাদের রাজভবন নাকি আমাদের জন্য খুলে দিয়েছে। রাজভবন যদি খুলে দেয়, আমরা রাজভবনে গিয়ে সেফটি থাকবো, আমাদের তাহলে বাড়ি ঘর কী হবে? আমাদের তো আছে, বাসস্থান আছে, আমাদের ডকুমেন্টস আছে, আমরা এই জায়গা ছেড়ে যাবো কেন? যদি আমাদের জন্য যদি সেফটির জায়গা দেওয়ার দরকারই থাকে, তাহলে আমাদের যে মা মাটি, সেই মাটিতেই আমাদেরকে দেওয়া হোক, আমাদের সন্দেশখালীর বুকেই দেওয়া হোক সেফটি। আমরা অন্য কোথাও যাবো না। আতঙ্কে আছেন আপনি? আমি তো প্রচন্ড আতঙ্কে আছি। সকাল থেকে দেখে তো আমি পুরো একদম ঘাবড়ে গেছি যে কি হতে যাচ্ছিল। আমি কালকে থাকলে আমি জীবনেও হয়তো আমি বাঁচতাম না, হয়তো আমার জীবন সংশয়ে ঘটে যেত। নীলের কাছে যাই। নীল পেশাগত আইনজীবী। নীল, যে মহিলা গোপন জবানবন্দি দিয়েছেন এবং তারপরেই উত্তম শিবুর বিরুদ্ধে গণধর্ষণের ধারা দেওয়া হয়েছে, শিবু গ্রেপ্তার হলো, সেই মহিলা আজকে সকালে এই অভিযোগ করছেন। একটা সত্যি কথা বলুন তো, এই অভিযোগের পর আর কোনো মহিলা গোপন জবানবন্দি হোক বা ক্যামেরার সামনে মুখ খোলার সাহস দেখাবেন, পুলিশের কাছে যাওয়ার সাহস দেখাবেন? এইরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে নাকি? কালকের ঘটনাটা কি ঘটেছিল? কালকে ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন হওয়ার পরে পুলিশ 24 ঘন্টার মধ্যে স্টেপস নিয়েছে, শিবু হাজরাকে অ্যারেস্ট করেছে। এর থেকে প্রম্পট অ্যাকশন পুলিশের কি কিছু নেওয়ার থাকতো? থাকে কি কিছু? আইন কি বলছে? আইন বলছে যেই মাত্র ম্যাজিস্ট্রেট বাধ্য হয়েছে, সুপ্রিম কোর্টে পিল হয়েছে, হাইকোর্টে পিল হয়েছে, তারপর স্টিপ গঠন করার কথা বলা হয়েছে, সিবিআই হবে না। ম্যাজিস্ট্রেট যখন ডাইরেকশন দিয়েছে, পুলিশ তার তদন্ত শুরু করেছে। শুধু তদন্ত শুরু করেনি, দোষীকে অ্যারেস্ট করে। না নীল, আপনি যেটা বলছেন আমি সহমত আপনার সঙ্গে, যে গণধর্ষণের ধারা যোগ করা হলো, তার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অ্যারেস্ট করলো, সহমত আপনার সঙ্গে। আবার এটাও তো ঠিক, সন্দেশখালীর বিধায়ক অন ক্যামেরা বলছেন, এটাও তো ঠিক নীল, সন্দেশখালীর বিধায়ক ক্যামেরার সামনে বলছেন যে উত্তম টাকা দেয়নি, আমাদের কাছে অভিযোগ এসেছিল। তারপরে সন্দেশখালীর বিধায়ক কি ব্যবস্থা নিয়েছিলেন এতদিনে? 1 নম্বর। 2 নম্বর, যে মহিলা গোপন জবানবন্দি দিতে যাওয়ার আগে আশঙ্কা প্রকাশ করছেন, তার নিরাপত্তার দায়িত্ব সেটা কি সরকার নেবে না? পুলিশ কি নেবে না? দেশের আইন কিন্তু এটা বলে না যে কেউ মিডিয়ার সামনে কিছু এসে বললেই পুলিশ সাথে সাথে গিয়ে তাকে অ্যারেস্ট করবে। একটা কমপ্লেন তো দরকার। কমপ্লেন ছাড়া পুলিশ সুমোটো গিয়ে যে কোনো কাউকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসতে পারে কি? পারে না। গৌরব, পারে না, সেটা করতে দেশের আইনটা বলে না। সেটা হচ্ছে যে দেখুন, এবার গৌরব, সেটা হচ্ছে যে এতক্ষণ শুনলাম, আপনি দেখুন যে যেদিনকে এই সন্দেশখালীতে ঘটনা ঘটে
সেদিনকে ওইখানকার এসডিপিও তিনি প্রথমে কি বললেন যে উত্তমের নামে কোনো অভিযোগ নেই, শিবুর নামে কোনো অভিযোগ নেই, হয়ে গেল। তারপরে কি দেখা গেল যে গুচ্ছ গুচ্ছ ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ উত্তম, শিবু, শাহজাহানদের নামে জমা পড়লো, গুচ্ছ গুচ্ছ। বাড়ির মহিলারা রাস্তায় নেমে ঝেঁটা হাতে লাঠি হাতে নেমে পড়লেন, নেমে পড়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দিলেন। তারপরে সেই চাপে পড়ে পার্থ ভৌমিক তিনি বললেন যে উত্তমের নামে অভিযোগ আছে, তাই আমরা হচ্ছে যে ওকে 6 বছরের জন্য সাসপেন্ড করছি। আচ্ছা, উত্তমের নামে যদি অভিযোগ থাকে তাহলে তৃণমূল কংগ্রেস তাকে জেলা পরিষদের প্রার্থী করলেন এবং তাকে ভোটে জেতালেন। পার্থ ভৌমিক একা কেন, আমি গৌরব যোগ করে দিই, পার্থ ভৌমিক বলেছেন, ওখানকার স্থানীয় বিধায়ক তিনিও বলেছেন, সুকুমার মাহাতো বলেছেন, ক্লিন চিট দিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শিবু হাজরা, তাকে তার নামে এত অভিযোগ, আজকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যারা টাকা তুলেছে তাদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। আচ্ছা, টাকা কে ফেরত দেবেন? ধরুন তৃণমূলের একজন তোলাবাজি করলেন, তৃণমূলের সরকার সেই টাকা ফেরত দেবে? সেই টাকা কার, কোথা থেকে টাকা এলো, কিভাবে টাকা ফেরত দেবেন? বেশ, বুঝতে আমার কথা হচ্ছে যে বলার চেষ্টা করছেন, আমি শুধু জাস্ট একটা প্রসঙ্গ যখন আসছে, মানে যখন বলা হলো, তো কালকে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বিধানসভায় দাঁড়িয়ে ক্লিন চিট দিয়েছেন শাহজাহানকে। এর থেকে লজ্জার আমাদের বাংলার মেয়েদের জন্য আমি নিজে একজন মহিলা, এর থেকে কি হতে পারে? উনি কালকে কি বলেছেন যে শাহজাহানকে কি বলেছেন, এরপরে শাহজাহানকে ক্লিন চিট দিয়েছেন, এর থেকে বড় কথা কি হতে পারে? হাসখালি থেকে সন্দেশখালী, কানপুর থেকে কোচবিহার, বাংলার মহিলা। সুমনদার কাছে একটু যাই। সুমনদা, আপনি যে কথা বললেন যে কোনো জায়গায় যদি অভিযোগ আসে তাহলে সেটা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতে হবে, একদম ছোট করে আপনার কাছ থেকে। নীল তো আইনজীবী পেশাগত, তিনি বললেন যে মিডিয়ার সামনে অভিযোগ করলে এরকম ভাবে হয় না, সুমোটো করা যায় না, ব্যবস্থা নিতে পারে না। আমাকে প্রশ্ন করছেন আপনাকে? দেখুন, আমি আবার রিপিট করছি, একজন মহিলাও যদি অভিযোগ করেন তাহলে সেটা অপরাধ বলে গণ্য করতে হবে এবং সেটাকে তদন্ত করে দেখতে হবে। দেখুন, একটা পরিষ্কার জিনিস আছে, রাজ্য প্রশাসন বা পুলিশের অপরাধ বলে গণ্য হয়ে যাবে, ট্রায়াল হবে না। এ তো অপরাধ, অভিযোগটা অপরাধ বলে গণ্য হয়ে যাবে। আসবো একে একে, অভিযোগ তাকে পুলিশ গ্রেফতার করবে না, একে একে যারা আসবো গৌরব, একে একে রাস্তায় নামলেন, যে মহিলারা অভিযোগ করলেন, আপনারা মহিলাদের নামে বললেন গৌরব আসতে প্লিজ, ভার্চুয়ালি আছেন দুজন, নীল আর সুমনদা ভার্চুয়ালি আছেন, সহযোগিতা করতে হবে। সুমনদা বলুন, এক এক করে প্লিজ, এক এক করে সুমনদা বলুন। রাজ্য প্রশাসনের যদি গাফিলতি না থাকতো তাহলে তো ওইখানকার ডিআইজি এবং গোটা বসিরহাট অঞ্চলের পুলিশ প্রশাসনে সুপ্রতিম সরকারদের নিয়ে আসা হতো না, সুমিত কুমার বা সিদ্ধিনাথ গুপ্তকে সরানো হতো না। তো দেয়ার ইজ এ ক্লিয়ার ইন্ডিকেশন যে, এবং আপনি যেটা বললেন, যদি শিবু বা উত্তমের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকতো, প্রথম দিন যেটা নাটার থানার ওসি বা এসডিপিও বলেছিলেন, তাহলে তো শিবু বা উত্তম কত জমি দখল করেছে সেটা সত্যি তো, যদি অভিযোগ না থাকতো এত বড় বড় আধিকারিককে কেন ছুটে যেতে হলো, ডিআইজি র্যাঙ্কের আধিকারিকদের কেন ছুটে যেতে হলো, আজকে ভূমি রাজস্ব দপ্তরকে কেন ক্যাম্প করতে হচ্ছে? আজকে মন্ত্রীরা ছুটে গেছেন কেন? আসবো, তদন্ত চলছে অভিযোগে, এর বিষয়ে শুনুন আপনারা কনক্লুশন। নীল কিছু বলছে, 1 মিনিট। হ্যাঁ সুমনদা একটু সঙ্গে থাকুন, নীল কিছু বলছে। হ্যাঁ নীল, অভিযোগ যখন উঠেছে, তদন্ত চলছে, আমি আপনি যে কেউ বসে এক্সপার্ট কমেন্ট করে তার কনক্লুশন ড্র করতে পারি না। এই তদন্তটা যাতে চলে, তদন্তটা যাতে এগিয়ে চলে, সেই দিকে নজর রাখতে হবে সবাইকে। গৌরব বলতে দিতে হবে প্লিজ। প্রশাসন তার কাজ করছে, প্রশাসনকে কাজ করতে দেওয়া হোক এবং আলোচনা একদম শেষ পর্যায়ে। সহযোগিতা করতে হবে, নইলে অডিও নামিয়ে দেবো আমি। শাহজাহান এলাকায় দেখা যাচ্ছে পুলিশের পোশাক পরে তৃণমূলের গুন্ডারা
এবং তদন্ত কখনোই মিডিয়া ট্রায়াল তো হতে পারে না। মিডিয়া ট্রায়াল আমাদের কাছে এখনো মিডিয়া ট্রায়াল হতে পারে না। আপনি যতই যাই বলুন মিডিয়া ট্রায়াল হতে পারে। মুখ্যমন্ত্রী আজকে বীরভূমে যাচ্ছেন, 21 তারিখে একটা এন্টারটেইনমেন্ট শোতে যাবেন, খুব ভালো কথা। আজকে যে কথাগুলো উনি বললেন, কোনো এফআইআর হয়নি, তিল ছোট ঘটনাকে থেকে তিলকে তাল করে দেখানো হচ্ছে, এই কথাটা উনি পারতেন আজকে সন্দেশখালী দাঁড়িয়ে বলতে। হিম্মত নেই ওনার সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে সেখানকার মায়েদের অপমানের কথা উনি বলবেন না, তার কারণ এই শাহজাহানের মতো লোকেরাই হচ্ছে তাদের ভোট মেশিনারি। বেশ বেশ বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ চারজনকে। আজকের সময় একেবারেই সীমিত আমাদের কাছে। আমরা গতকাল আবারও বলছি, যখন সন্দেশখালীর বর্তমান বিধায়কের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলেছেন উত্তমের বিরুদ্ধে কিছু অভিযোগ জমা পড়েছিল, উত্তম টাকা দেয়নি, টাকা জোগাড় করেছিল, সেটা দিয়ে দিত, পাস্ট টেন্সের কথা। আর যখন এই কথাগুলো বিধায়ক বলছেন, বিধায়কের মাথার ওপরে জল করছে শেখ শাহজাহানের ছবি। নজর থাকবে আমাদের।